হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিলেজ অ্যান্ড টাউন ব্লগ। আরও একটা নতুন ব্লগ নিয়ে আমি তোমাদের সাথে চলে আসলাম। গুড মর্নিং সবাইকে। দেখো সকাল সকাল এখন বাজে কিন্তু 7:30। আর আমার সামনে যে জমিটা ছাড়া আছে, আমি যে বাড়িটা করেছি যে জমিটার উপরে আর 1 কাঠা মতন ছাড়া আছে, তো সেখানে বর্ষাকালে অনেকটা জল জমে গেছিলো বলে পরিষ্কার করানো হচ্ছে। তারপরে আমরা ওটাই দেখছিলাম, দেখতে দেখতে আমার মেয়ে ক্লে দিয়ে নখ বানিয়েছে, সেটাই দেখাচ্ছে তোমাদেরকে। আমার ছোটো মেয়ে দেখো কেমন লাগছে, ও খুব ক্লে দিয়ে খেলা করে। আর পিছনে যে একে দেখতে পাচ্ছ আমার হাজব্যান্ড, আর আমাদের ছোট্ট একটা ডগি, ওর নাম হচ্ছে গুলটি, তাকে নিয়ে খেলা করছে। তারপরে কি ওখানে সব পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছিল, আর আমি চলে আসলাম সোজা রান্নাঘরে, রান্না করে নিলাম। রান্না করেছিলাম আজকে ভাত, আর তারপরে ডাল করেছিলাম, একটু বেগুন ভেজেছিলাম, আর ডিম ভেজেছিলাম। এগুলোই রান্না করছিলাম, যেহেতু অনেকটাই ওই সব দেখতে দেখতে না অনেকটা বেলা হয়ে গেছে, পরিষ্কারটা দেখতে দেখতে অনেকটাই বেলা হয়ে গেছে বলে তাড়াতাড়ি করে রান্নার ভিডিও করিনি। এটাই রান্না করেছিলাম, একদম সিম্পল লাঞ্চ ছিল আজকে। তারপরে ওটা করে ভাত টাত খেয়ে একটু বিশ্রাম নিচ্ছিলাম, দেখলাম আমার পার্সেল চলে এসছে কিছু, যেগুলো পুজোরই পার্সেল, পুজোর বলতে আমার বিউটি প্রোডাক্ট কিছু ছিল, সেইগুলো চলে এসছে। তো আমার হাজব্যান্ড ওগুলো নিচ্ছিল। এই যে সব নিয়ে দেখো তোমাদের সামনে বসে পড়েছি দেখাবো বলে যে কি কি ছিল। নাইকা থেকে, পার্পল থেকে অর্ডার করেছিলাম, আর লিপস্টিক ছিল, তারপর তোমার হচ্ছে আর কি ছিল, নাইকার একটা মাস্কারা ছিল, আর দুটো নাইকা থেকে একটা লিপস্টিক ফ্রি দিয়েছিল আমাকে, ঠিক আছে। একটা ময়েশ্চারাইজার অর্ডার করেছিলাম, আর একটা হচ্ছে লিপস্টিক তার সাথে ফ্রি দিয়েছো। আর এই দুটো লিপস্টিকও আমি মেবলিনের এটা অর্ডার করেছিলাম পার্পল থেকে। খুব সুন্দর, সব কটা প্রোডাক্ট খুব সুন্দর এসেছিলো, কি বলবো। আর খুশি যেটা হয় সেটা হচ্ছে আমরা মেয়েরা যদি ফ্রিতে কিছু পাই সেটাতে বেশি খুশি হয়। তো নাইকা থেকে একটা প্রোডাক্টের সাথে আর একটা প্রোডাক্ট ফ্রি দিয়েছিল বলে আরও বেশি খুশি হয়ে গেছিলাম আমি। আর এখানে আমার মেয়েদের সাথেই আমি কথা বলছি, ওরা পাশে বসে আছে, তো বলছে মা তুমি এটা এভাবে কাটো ওভাবে কাটো। এত প্যাকেজিংগুলো শক্ত করেছিল না, আমি খুলতে পারছিলাম না, তো সেটাই যুদ্ধ চালাচ্ছিলাম যে কিভাবে খোলা যায়। এই যুদ্ধ চালাতে চালাতে অনেকটা লং হয়ে গেছে, তোমরা জাস্ট একটু ইগনোর করো, কিন্তু ভিডিওটা পুরো দেখো, তাহলে ভালো লাগবে। আর এখানে আরেকটা কথা বলি, আমি একদমই নতুন ইউটিউবে, একদম নতুন। তো সত্যি কথা, এর আগেও আমি বলেছি, এখনও বলছি তোমাদের সাথে, ভুল ত্রুটি এসব তো হবেই, বলো। ভুল করতে করতেই তো মানুষ শেখে। তো আমিও ভুল করতে করতে শিখে যাব একদিন, যদি তোমরা আমার পাশে থাকো। আমার যদি ভিডিও তোমাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো তোমরা পাশে থাকলে, আর আমার ভুলটা ধরিয়ে দিলে আমি আরও উৎসাহিত হব, ভালো ভালো ভিডিও আনবো। তো এখানে কি একটা অসুবিধা হয়েছে বলে আমার বড় মেয়ে ওটা ঠিক করে দিচ্ছিল। এই যে এই লিপস্টিকটা ওরা ফ্রি দিয়েছিল নাইকা থেকে। যাই হোক, এই ভিডিওটা তো অনেকটাই বড় হয়ে গেল। তারপরে কি এগুলো সব গুছিয়ে গাছিয়ে রেখে আমি কি করব, একটু বিশ্রাম নিয়েছিলাম, নিয়ে বিকালে কিন্তু এক জায়গায় গেছিলাম, সেটা কিন্তু ব্লগের মধ্যে চমক। যেহেতু সামনে পুজো আসছে না, দেখো এই পুজোর সময় কিন্তু এরকম পার্সেলের ভিডিও, শপিংয়ের ভিডিও, এগুলো তো মানুষ করবেই, আমিও সেরকম, আমি তো ব্যতিক্রমী নই, আমিও করেছি। এগুলো এসেছিলো সব খুব সুন্দর, কি বলবো, এই প্যালেটটা দেখছো না, যে লিপস্টিকের এই প্যালেটটা খুব সুন্দর এসেছিলো, খুব সুন্দর সব কটা কালার, আমারও খুব ভালো লেগেছে কালারগুলো। ব্যাস এই দেখাচ্ছি, আর কিছু নেই, এটাই তোমাদেরকে বলছিলাম। আর ভিডিওটার পাশে আমার পাশে আমার ছোটো মেয়ে বেশি এইটাতে উৎসাহিত হয়েছে, এত পার্সেল এসছে দেখে ও খুব বেশি উৎসাহিত হয়ে গেছে, যে কখন আমি ওপেন করব পার্সেলগুলো, ও সেটার জন্য আমাকে বারবার বারবার বলছে তুমি তাড়াতাড়ি খোলো, তাড়াতাড়ি খোলো পার্সেলগুলো, তুমি তাড়াতাড়ি খোলো। ওর জন্যই আরও তাড়াতাড়ি করে ওপেন করলাম পার্সেলগুলো। এই কটাই পার্সেল এসেছিলো, এই যে তোমাদের সাথে শেয়ার করলাম কি কি এসেছিলো। আমি যেহেতু মাস্কারা এটাই ইউজ করি, তো খুব ভালো।
তারপর সন্ধ্যের দিকে, সন্ধ্যে না এটা বিকাল, তখন 6:30 বাজে। দেখো আমরা সবাই রেডি হয়ে গেছি, যাচ্ছি একটু শপিং করতে, পুজোর শপিং। তো এই যে এটা আমার বড় মেয়ে, আর আগে যেটাকে দেখলে ওটা আমার ছোট মেয়ে। বেরিয়ে পড়েছি আমরা গাড়িতে। যেখান দিয়ে মেন রোড দিয়ে যাইনি, একটু সাইড রোড দিয়েই তখন আমরা গেছিলাম। তো মেন রোডের ওর জন্য ভিডিও আমরা নেইনি, সাইড রোডের ভিডিওই এটা। তারপরে অ্যাক্সিস মলে পৌঁছে গিয়ে, অ্যাক্সিস মলেই গেছিলাম, হ্যাঁ অ্যাক্সিস মলে পৌঁছে গিয়ে, ভিতরে কিন্তু ভিডিও বানাতে দেয় না, ওরা পুরো স্ট্রিক্টলি বারণ করা আছে। তবুও একটু আধটু ভিডিও আমার বড় মেয়ে তুলেছিল বলে তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। এই যে ও ট্রায়াল করছিল আমার ছোটোটা জামাগুলো নিয়ে। তো এখানে আমার হাজব্যান্ডের সাথে আমার কথা হচ্ছিল যে জিন্সটা আর একটু বড় হলে ভালো হতো মনে হয়। তারপরে ওখান থেকে শপিং করে বার হয়ে আমরা একটু, আমার ছোটো মেয়ে একটু ফিশ ফিঙ্গার খেতে ভালোবাসে, তো ওর জন্যই ফিশ ফিঙ্গার অর্ডার করছিলাম। ও ফিশ ফিঙ্গার নিয়ে অর্ডারটা করে আমরা বসেছিলাম। তারপরে যে দাঁড়িয়েছিলাম, এই যে দেখো চারপাশটা ঘুরে দেখাচ্ছে তোমাদেরকে, কেমন সুন্দর না? কারা কারা অ্যাক্সিস মলে শপিং করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর কারা কি কোথা থেকে সব মানে দেখছো আমার ভিডিওটা, কার কার পুজোর শপিং হয়ে গেছে সব কিছু আমাকে কিন্তু জানিও, আমার খুব ভালো লাগবে। তারপর দেখো শপিং মল থেকে আমরা বার হয়ে গেছিলাম, গিয়ে আমার হাজব্যান্ড বলছিল একটু খিদে পেয়েছে ওর। তো আমি বললাম চলো তাহলে। তো একটা জায়গায় পাশেই, একদম মলের পাশেই চাউমিন নেবো। এই যে এখানে ও ফিশ কাটলেটটাকে ওকে দিয়ে দিয়েছে। এখানে একটা বিশাল মিস্টেক করেছে ওরা, আমরা ফিশ ফিঙ্গার বলেছি, ওরা ফিশ কাটলেট দিয়ে দিয়েছে। আর আমি এখানে ওয়েট করছি চাউমিনের জন্য, তাই ভিডিও করছিলাম। চাউমিনও চলে এসছে, এই যে চাউমিন খেয়ে বার হয়ে গেছিলাম। তারপরে বার হয়ে ওখান থেকে আমরা সোজা গেছিলাম হচ্ছে মোমোর দোকানে। আমার ফেভারিট মোমো, কার কার খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে। মোমো নিলাম, পাশেই দেখো কত সুন্দর সুন্দর টেডি বিক্রি হচ্ছিল। তো আমার না খুব পছন্দ, কিন্তু এখন যেহেতু আমি সবে সবে শিফট করেছি আমার নতুন বাড়িতে, 1-1.5 মাস হয়েছে, এক্ষুনি আমি টেডিটা নিয়ে আসতে চাইনি বলে কিনিনি। তারপরে ওখান থেকে মানে গাড়িতে উঠবো বলে আমরা হাঁটছিলাম, আমি বললাম যে না বাড়িতে গিয়েই তারপরে ভিডিও করব। এই যে বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি। আর এখানটায় ভিডিওটা খুবই লং হয়ে গেছিলো, বাট শর্ট করে দিয়েছি আমি। গাড়িটা দেখো, পাশে সব দোকানগুলো তোমাদেরকে দেখালাম, শপিং যা যা সেন্টার আছে সব কটাই দেখালাম। এই যে বিশ্ব বাংলা ওপরের রেস্টুরেন্টটা, আমরা নিচে দিয়ে যাচ্ছি, এটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তো কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কিন্তু জানিও। তারপরে কি, চলো বাড়ি চলে আসলাম। বাড়ি এসে আমি তালা খুলছি, আর আমার বড় মেয়ে আমার ভিডিওটা করে দিচ্ছিল। তারপরে ঘরে ঢুকেছি, ঘরে ঢুকে একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপরে আমি তোমাদের সাথে শেয়ার করছি কি কি এনে। হ্যালো এভরিওয়ান, বাড়ি চলে এসেছি, দেখেইছো। বাড়ি এসে ফ্রেশ হয়ে তারপর আমি একটু বসে তারপর তোমাদের সাথে দেখাচ্ছি আমি কি কিনেছি। অ্যাকচুয়ালি আমার জন্য কিচ্ছু কিনিনি, যা কিছু কিনেছি আমার ছোটো মেয়ে আর বড় মেয়ের জন্য। তো চলো দেখাই এক এক করে তোমাদের সাথে। এই জামাটা হচ্ছে বড়টার জন্য নিয়েছি, একটা 1 পিস, কালারটা হোয়াইটের মধ্যে তোমার পিচ কালারের কাজ করা। তোমার হয়তো পিঙ্ক কালার লাগতে পারে, না এটা পিঙ্ক কালার না, এটা পিচ কালার। সুন্দর জামাটা, একদম পুরো সুতির মধ্যে, কটনের মধ্যে, খুব সুন্দর, হালকা পাতলা আছে জামাটা, খুব সুন্দর। তো এটা একটা ওর জন্য, আগে ওরটাই দেখিয়ে নেই। আর এই একটা জামা, এটাও তোমার 1 পিস, দেখো কালারটা খুব সুন্দর, খুব সুন্দর। সামনে হচ্ছে এরকম কাজ করা আছে, সিকোয়েন্সের কাজ আছে, এই যে একটু বুকের কাজটা সিকোয়েন্সের কাজ আছে, আর ঘেরটা বেশ সুন্দর। আপাতত এই দুটো জামা নিয়েছি ওর জন্য। আর ছোটোটার জন্য এই একটা ক্রপ টপ,
জিন্সের সাথে। জিন্সটা আমি দেখাচ্ছি। এটা একটা, এটা একটা, যেহেতু ও বেশি ফ্রক পরে না, জিন্স পরে, তো সেজন্য জিন্সের সাথেই এগুলো, এই একটা, তিনটে। আর এই যে এটা হচ্ছে আমার ছোটটার জিন্স। আপাতত এটাই নিয়েছি। এগুলো আরও হবে, ওদের অনেকগুলো করেই হয়, বলতে নেই, অনেকগুলো করেই হয়, কিন্তু খুব বেশি ভালো শপিং মলে আমি পেলাম না, যে খুব সুন্দর জিনিস সেগুলো আমি পাইনি, কালেকশান ভালো ছিল না। ঠিক আছে, তো দেখি আবার কোথাও যাওয়া যায়, তো সেখান থেকে অবশ্যই আমি ওর জন্য নেব। আর না হলে আমি যেখান থেকে শাড়ি নেই, পাথরঘাটা থেকে, তো সেখানেও বাচ্চাদের জামা পাওয়া যায়, তো সেখান থেকে ভাবছি ওদের জন্য কেনাকাটা করব কিছু আবার। তো জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে, আর রাত্রিরে মানে যেহেতু এসছি, একেবারে মোমো নিয়ে এসছি, দেখলে মোমো দোকানে দাঁড়িয়েছিলাম, মোমো নিয়ে এসছি, তো আজকে ডিনার মোমো খেয়ে শুয়ে পড়বো। তো তোমাদের সাথে আবার আমার নেক্সট ব্লগে দেখা হবে, কথা হবে অনেক। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। তো চলো, বাই, গুড নাইট, সবাই ভালো থেকো।